হ্যালো গাইস, টিচরুপ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো গাইস আপনাদের সাথে একটি মডেলের সাথে পরিচয় করাবো। তো মডেল দেখুন, এখানে দেখাচ্ছে সেম, কেন 5টি মডেল নেওয়া হয়েছিল, তার মধ্যে একটি দেখাবো। তো মডেলটা দেখুন, মিনি ডিসি টু ডিসি বুস্ট কনভার্টার 0.9 ভোল্ট টু 5 ভোল্ট টু 5 ভোল্ট, মানে 0.9 ভোল্ট থেকে 5 ভোল্ট কনভার্ট করবে ও 5 ভোল্ট থেকে 5 ভোল্ট কনভার্ট করবে, মানে সেম। আর এখানে আউটপুট 600 mAh, ইউএসবি আউটপুট চার্জিং স্টেপ আপ পাওয়ার মডুল। তো এবারে এটা দেখুন এর ভিতরে কীরকম মডুলটি রয়ে গাইস। এখানে যে দেখতে পাচ্ছেন, এখানে মডুলটি খুবই সিম্পল মডুল একটি রয়েছে। মডুলের মধ্যে দেখুন এর ব্যাক সাইডে কোনো কিছু রয়নি। এখানে রয়েছে যে একটি ইউএসবি ফিমেল সকেট, যেখানে আউটপুট হবে। এখানে ইনপুটের জন্য এখানে দেখুন ইন মাইনাস ইন প্লাস, এখানে ইনপুট পজিটিভ নেগেটিভ। এখানে একটি আইসি রয়েছে, একটি কয়েল রয়েছে বুস্ট কয়েল, একটি এলইডি ইন্ডিকেটর রয়েছে। তো এটা আজ টেস্ট করব, এটা যে সত্যি কি কাজ করে। এটা যেভাবে লেখা আছে 0.9 ভোল্ট থেকে 5 ভোল্ট বুস্ট করবে, আর তো সেটা চেক করব। তো তো এটা চেক করার আগে আপনাদেরকে একটু বলে দিই, এটা নেওয়া হয়েছিল মেকার বাজার থেকে। তো এর ডিটেলসগুলো এখানে স্ক্রিন রেকর্ডিং আপনারা দেখো গাইস। যেমন কি বলেছিলাম আমি আপনাদেরকে, মেকার বাজার থেকে কিনেছি, তো সেটাই দেখাবো কত কি দাম। প্রথমে চলে যাচ্ছি মেকার বাজারে। মেকার বাজার যাওয়ার পর একটু ওয়েট, লোডিং দিচ্ছে। এবারে মাই উইস্ট, যেহেতু উইস্ট করা আছে এক ঘড়ি খুঁজে পাবো, তার জন্য উইস্ট। দেখুন এইটা হচ্ছে কি লেখা রয়েছে, এই মডুলটি যেটা বিষয়ে ভিডিও হচ্ছে আর কি। দেখুন এখানে লেখা রয়েছে মিনি ডিসি টু ডিসি বুস্ট কনভার্টার 0.9 ভোল্ট 5 ভোল্ট টু 5 ভোল্ট 600 mAh ইউএসবি আউটপুট চার্জিং স্টেপ আপ পাওয়ার মডুল। এবার এর দাম হচ্ছে দেখতে পাচ্ছেন মাত্র 33 টাকা পার পিস, 33 টাকা করে। এটা মেকার বাজার থেকে নিয়েছি বলে 33 টাকা পার পিস, কিন্তু আমরা যদি অ্যামাজন বা ফ্লিপকার্ট থেকে নিতে যান সেক্ষেত্রে আমাদের 200 টাকা পড়ে যেতে পারে, ডেলিভারি সমেত 200 টাকা পড়ে যাবে। এবার চলে আসি, বেশি কিছু বিষয় দেখাবো না। এবারে ফুল, এখানে দেখুন লেখা রয়েছে ভিউ ফুল ডিসক্রিপশন। তো এখানে ডিসক্রিপশনটি ফুল, যেটুকু প্রয়োজন সেটুকু দেখাবো, বাড়তি কিছু দেখাবো না। যেমন এখানে ফিচার্স যেগুলো লেখা রয়েছে, আমি বলছি না, এটা ফিচার্স। দেখুন এই যে ফিচার্স বলে অপশানটা রয়েছে, এখানে রয়েছে লেখা। এখানে দেখুন কি রয়েছে, প্রথমত 1 নম্বর দেখুন, এটা হচ্ছে 1 নম্বর, দ্য মডুল অ্যাডাপ্টার হাই পারফরমেন্স, মানে এটা ভালো পারফরমেন্স করে। ইম্পর্টেন্ট ক্লিপ পারফরমেন্স ইজ সাপ্রেস টু দিস কমন মডুল, কোয়ালিটি ভালো অ্যান্ড হাই পারফরমেন্সের। ঠিক গেল। পরে চলে আসে 2 নম্বর। 2 নম্বরে হচ্ছে দেখুন ওয়ার্ক উইথ ইন্ডিকেটার লাইট, যেমন ইন্ডিকেটার লাইট আমি দেখিয়েছিলাম সেই ইন্ডিকেটার লাইট রয়েছে। তারপর রয়েছে 3 নম্বর। 3 নম্বর টেক দ্য ইউএসবি ফিমেল উইথ রেঞ্জ অফ ইউএসবি, মানে ইউএসবি ফিমেল সকেট লাগানো আছে যেটা দেখানো হয়েছে। বারের রয়েছে মেন জিনিসটা, এখানে দেখুন এই যে 4 নম্বর। এই দেখুন প্রথমে 4 নম্বরটাই দেখুন, তো যেমন কি 4 নম্বর দেখুন, এ সিঙ্গেল ডবল এ ব্যাটারি পাওয়ার সাপ্লাই ক্যান আউট কারেন্ট আপ টু 300 টু 500, 300 200 থেকে 300 mAh। তো এখানে দেখতে পাচ্ছেন, এখানে লেখা রয়েছে সিঙ্গেল ডবল এ ব্যাটারি যদি ব্যবহার করা হয়, সিঙ্গেল ডবল এ ব্যাটারি যদি ব্যবহার করা হয়, এখানে আউটপুট আপনারা 5 ভোল্ট
200 থেকে 300 mAh আপনারা আউটপুট পেয়ে যাবেন। এবারে 5 নম্বর দেখুন 2AA ব্যাটারি টু দ্য আউটপুট কারেন্ট অফ 500 থেকে 600 mAh। মানে দুটো যদি AA ব্যাটারি ব্যবহার করা হয় সিরিজভাবে কানেকশন করে, মানে 1.5 ভোল্ট দুটো মিলে 3 ভোল্ট হয়। তো 3 ভোল্ট যদি ইনপুট দেওয়া হয়, আউটপুট আপনারা পেয়ে যাচ্ছেন 5 ভোল্ট, 5 থেকে 600 mAh আপনারা আউটপুট পেয়ে যাবেন। গেল 6 নম্বর ওয়ার্ক ফ্রম ব্যাটারি ভোল্টেজ লো অ্যান্ড 0.9 ভোল্ট। মানে আপনার 0.9 ভোল্টের নিচে হলে কোনো মতে কাজ করবে না, 0.9 ভোল্টের উপরে হলে ব্যাটারিটা কাজ করবে, বুস্ট করার কাজ করবে, তারা কাজ করবে না। বা চলে যায় 7 নম্বর ইউর ইউজ ডিভাইস কারেন্ট অনলি 5 ভোল্ট অপটিমাইজেশন। মানে এখানে আপনার অটোমেটিক এখানে আউটপুট 5 ভোল্ট হবে, অপটিমাইজেশন করা রয়েছে। আর এখানে বেশি কিছু রয়েছে না, এখানে রয়েছে দেখুন স্পেসিফিকেশন। এর মধ্যে যদি কিছু আলোচনা করা যায়, এখানে 1 নম্বর ইনপুট ভোল্টেজ 0.9 ভোল্ট টু 5 ভোল্ট, মানে 0.9 ভোল্ট থেকে 5 ভোল্ট পর্যন্ত ব্যবহার করতে পারবেন। আউটপুট 5 ভোল্ট, আউটপুট কারেন্ট 500 থেকে 600 mAh। আর সেরকম কিছু নেই। ভোল্টেজ রেগুলেটর 0.5%, ভোল্টেজ বুস্ট করার জন্য কিছু পাওয়ার লস হবে, কমন ব্যাপার ভাই। 3 ভোল্ট থেকে যদি 5 ভোল্ট একটু ভোল্টেজ তো লস হবে, আগে এম্পিয়ার লস হবে। আর দ্বিতীয় নম্বরে 10 নম্বরটা দেখুন ওয়েট 5 গ্রাম। তো গাইস আর এর বেশি কিছু নেই। এবার চলে আসি এক্স টেস্ট, যে জায়গাগুলো লেখা রয়েছে সেগুলো সত্যি না মিথ্যা সেগুলো টেস্ট করব। তো গাইস যেমন কি আপনারা স্ক্রিনশট তো দেখে নিলেন, ফুল ডিটেলসগুলো দিয়ে দিয়েছি। তো এবার এটা করব কানেকশন করা খুবই সিম্পল। এখানে ইনপুট ইন প্লাস ইন মাইনাস আগে কানেকশন করে নিই, তারপর পুরো ফুল ডিটেলসগুলো দেখিয়ে কাজ করছে কি না। আপনারা তো লেখা তো দেখলেন, এবার সত্যিকারের কাজ করে কি না করে সেটা একটু টেস্ট করতে হবে না, সেটাই হবে টেস্ট। তো এটাকে সোল্ডিং করে তার বের করে নিই। মানে এই যে দুটো তার নিয়ে নিয়েছি, প্লাস মাইনাস দুটো সোল্ডিং করে নিচ্ছি, প্লাসে প্লাস মাইনাসে মাইনাস, মাইনাস ইন প্লাস এর কাছে সোল্ডিং করে নিচ্ছি। এই দেখুন গাইস, এটা ইন প্লাস ইন মাইনাস, ইন প্লাস কানেকশন করে নিই। তো গাইস এবারে যেমন কি কানেকশন হয়ে গেছে, এবার চেক করব আউটপুট ভোল্ট ও এম্পিয়ার। তো সেটার জন্য কিভাবে চেক করব, তার জন্য ব্যবস্থা করা আছে। এখানে ডিজিটাল ভোল্ট ও এম্পিয়ার মিটার দিয়ে আমি একটি ক্যাপাসিটি মিটার বানিয়েছি। আমি অলরেডি কীভাবে বানাতে হয় সেই ভিডিওটি বানিয়েছিলাম, যদি না দেখে থাকো অবশ্যই ভিডিওর ইন স্ক্রিনে পেয়ে যাবেন ও ভিডিওর ডিসক্রিপশনে পেয়ে যাবেন। তো এখানে দেখুন, এখানে আউটপুট নেব, মানে এটার সাথে কানেকশন থাকবে, এখান থেকে আউটপুট নেওয়ার পর এখানে ইনপুট যাবে, মানে আপনার মোবাইলে বা যে কোনো কিছু এখানে মাইক্রো ইউএসবি লাগানো রয়েছে, এটা লাগাবো। তো এবার চলে আসছি কানেকশন, এবার চলবো টেস্ট। সবার প্রথমে টেস্ট করব ডবল এ সিঙ্গেল ব্যাটারি। জন বলছিল ডবল এ সিঙ্গেল ব্যাটারি 200 থেকে 300 mAh আউটপুট পাবো, সেটা চেক করব। এবারে আউটপুট যেহেতু এটা চার্জিং না হলে দেখা যাবে না, তার জন্য আমি এখানে এই ব্যাটারিটা চার্জে বসাবো। যে দেখতে পাচ্ছেন আমি একবার কানেকশন করে দিচ্ছি আপনাদের সামনে, হয়তো বলবে হয়তো ফেক। এই দেখুন এখানে এই মডিউল দিয়ে চার্জ হবে ব্যাটারিটাতে, এখানে দেখা যাবে কত mAh আউটপুট দিচ্ছে। তো সবার প্রথমে ইউএসবি কর্ড খুলে নিচ্ছি। তো আপনাদের জুম করে দেখিয়ে দিচ্ছি যাতে ভালো করে বুঝতে পারেন। দেখুন প্রথমে ডবল এ ব্যাটারি, দেখুন এর প্লাস মাইনাস তার এর সাথে কানেকশান। না দ্বারা 1 মিনিট আমি এখানে আপনাদের সামনে গুটিয়ে দিচ্ছি, না তো বলবে হয়তো আপনারা অন্য কোনো বাইরের সোর্স থেকে কানেকশান করে নিয়ে দেখাচ্ছেন। তো সেটা যেমন না হয় তার জন্য আমি আপনাদেরকে সামনে তারটি গুটিয়ে নিচ্ছি। এখানে ব্যাটারি লাগাবো, প্লাস মাইনাস যেহেতু এটা ডিসি টু ডিসি বুস্ট কনভার্টার, প্লাস মাইনাস অবশ্যই রাখবে যদি লাগানো হয়। এখানে দেখুন একটি সিঙ্গেল ডবল এ ব্যাটারি থেকে এলইডি লাইট জ্বলছে। তাও একবার আমি দেখিয়ে দিচ্ছি এটা কত ভোল্টেজের বটে, না তো বলবে এটা 3.7 ভোল্টের দিয়ে দিচ্ছেন। দেখুন 1300 mAh 1.2 ভোল্টের ব্যাটারি। তো
তো যেমন দেখতে পাচ্ছেন এখানে ডবল এ ব্যাটারি 1300 mAh, NI mAh মানে রিচার্জেবল ব্যাটারি, ওটা ডিউরেসেলের রিচার্জেবল ব্যাটারি কয়েল, এটা 1.2 ভোল্টের। এটা আমি এখানে দেখুন ইনপুট দিলে লাইট জ্বলছে, ইন্ডিকেটার জ্বলছে, যেহেতু এটা নর্মালি এলইডি জ্বলে না। দেখুন এখানে ইন্ডিকেটার জ্বলছে। ওকে, এবার যদি এখানে আউটপুটে লাগানো হয় কানেকশান, এখানে এই মিটারটাতে আপনার ভোল্ট ও এম্পিয়ার চেক করতে পারবেন। এখানে দেখাচ্ছে 3.7 ভোল্ট, এটা চার্জ হচ্ছে। দেখুন চার্জ হচ্ছে। আমি যদি এটাকে চার্জিংটা খুলে দিই তাহলে এখানে কত ভোল্ট আউটপুট দেখায়, 4.9 ভোল্ট, প্রায় 5 ভোল্ট চার্জ দেখাচ্ছে। তো গাইস আমি একবার ভালো করে দেখানোর চেষ্টা করছি। তো সোল্ডিং করছি না, তো এখানে দেখুন নর্মালি জেনে কোনো রকম না লোড লাগানো হয়, এখানে দেখাচ্ছে 4.9 ভোল্ট। এবার যখন এখানে লোড লাগাবো, এখানে দেখুন এখানে একটি মডিউল লাগানো আছে, চার্জিং মডিউলটি জ্বলবে। তো এখানে দেখতে পাচ্ছেন লোড লাগানোর সঙ্গে সঙ্গে এখানে দেখুন মডিউলটাতে অন হয়ে গেছে। এখানে দেখুন ড্রপ হয়ে গেছে 3.7 ভোল্ট, এটা কমন পেপার ড্রপ হবে। এখানে দেখুন এখানে মাত্র 100 mAh চার্জ হচ্ছে, এখানে 200 থেকে 300 লেখা ছিল, কিন্তু এখানে 100 mAh চার্জ হচ্ছে। তো ঠিকই আছে, যেহেতু 100 mAh চার্জ হচ্ছে, এটা হচ্ছে 100 mAh আউটপুট দিচ্ছে। এবার ইনপুটে কত mAh যাচ্ছে সেটি দেখবো, তার জন্য আরেকটু ডিজিটাল ভোল্ট এম্পিয়ার মিটার দেখবো। এটা শুধু ইনপুট এম্পিয়ার কত নিচ্ছে, আউটপুট কত এম্পিয়ার দিচ্ছে সেটা দেখার জন্য। তো এটা জ্বলছে দেখুন, এটা বিরাট কোনো কিছু থাকবে না, সিম্পল শুধু এম্পিয়ার চেক করার জন্য। ভোল্টেজটা চেক করে দেখাবো, প্লাস মানে দেখেন এখানে ভোল্টেজ 1.3 ভোল্ট, এখানে লোড দিচ্ছি। দেখুন এখানে নিচ্ছে প্রায় 860 mAh, মানে প্রায় 1 এম্পিয়ারের কাছাকাছি নিচ্ছে। সেইখানে আপনাদেরকে 1 এম্পিয়ার নিয়ে আউটপুটে 100 mAh 5 ভোল্ট 100 mAh দিচ্ছে। দেখুন ইনপুট নিচ্ছে 850 mAh, আউটপুট দিচ্ছে এখন দেখাচ্ছে 70 mAh। যেহেতু এটা ছোটো ডবল ব্যাটারি, তার জন্য এখানে বেশি এম্পিয়ার নিয়ে এখানে ভোল্টেজ বুস্ট করে দিচ্ছে। এটা সিঙ্গেল ডবল ব্যাটারি যখন হয়ে গেল, দেখতে পাচ্ছেন এখানে প্রমাণ সমেত 100 mAh মোটামুটি চার্জ করছিল। তো ঠিকই আছে, মোটামুটি 200 mAh 200-300 লেখা ছিল, অবশ্য সব সঠিক হয় না, এগুলো একটু এক্সট্রা লেখা থাকে। তাও মোটামুটি এখানে 100 mAh চলছে, এটাই বিরাট ব্যাপার। এটা ছিল সিঙ্গেল ডবলে। এবার যদি ডবলে বেরিয়ে থাকে ব্যবহার করা হয় তাহলে কী হয় সেটা দেখবো। তো সেইখানে ডবলের ব্যাটারি আমার কাছে আর নেই, তো আমি এখানে এক কাজ করব। দেখুন 3.2 ভোল্ট লিথিয়াম ফসফেট ব্যাটারি দেবো। এটা যেহেতু আপনারা যে নর্মাল পাওয়ার ব্যাঙ্ক মডুল এটা কানেকশান করেন, কোনো মতে আপনাদের আউটপুট কোনো মতে পাওয়ার ব্যাঙ্ক কাজ করে না, তো সেখানে দেখবো এটা কাজ করে কি না। তো একবার প্রথমে ভোল্টেজটা আমি চেক করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। সো গাইস দেখুন 3.4 ভোল্ট, ফুল চার্জ হলে 3.6 ভোল্ট হয়। এবার যদি এখানে মডুলটিতে কানেকশান করা হয়, প্রথমে উইদাউট লোড, এখানে লোডটি খুলে দিচ্ছি, দেখি কতটা বুস্ট করছে। তো দেখুন এখানে 4.9 ভোল্ট, প্রায় 5 ভোল্ট। এবারে যখন এখানে লোড মানে চার্জিংয়ে বসাবো মোবাইল, বা এখানে মোবাইল নেই, আমি এখানে চার্জিং মডুল লাগিয়ে দেখিয়ে দিচ্ছি। এখানে একটা 3.7 ভোল্টের ব্যাটারি চার্জ হবে, সেটাই লাগিয়ে দেখিয়ে দিচ্ছি কত এমএএইচ আউটপুট দিচ্ছে। ডবলের ব্যাটারি 1.5 ভোল্ট হয়, তাহলে দুটো ব্যাটারি 3 ভোল্ট হয়, আর এখানে 3.2 ভোল্ট, একটু বেশি ভোল্ট আছে। বা দেখুন এর আউটপুট ভোল্টেজ সেখানে দেখতে পাচ্ছেন গাইস, এখানে ড্রপ হয় 4 ভোল্ট হয়েছে। এখানে টিপি 4056 টিপি, এটা একটা চার্জিং মডুল, এটা পুরো চার্জ হচ্ছে। এখানে দেখুন নিচ্ছে 940 mAh, আউটপুট দিচ্ছে 550 mAh, মানে প্রায় 600 mAh। মানে এখানে যেটা এই মডুলের বিষয়ে বলেছিল যে আউটপুট 600 mAh দেবে, তো এখানে পারফেক্টলি কাজ করছে। একটু কম দেখাচ্ছে কিন্তু কোনো অসুবিধা নেই। 550 mAh
দিচ্ছে এটা অনেক। যদি এটা খুলে দিই দেখুন 49 4.9 ভোল্ট, এখানে 00 এম্পিয়ার। দেখি এখানে লোড দিয়ে দিচ্ছি, এখানে ভোল্টেজ ড্রপ হয়ে 4 ভোল্ট হয়ে যাচ্ছে, এখানে 0.55 মিলি এম্পিয়ার মানে 550 mAh চার্জ হচ্ছে। তো এখানে এই চার্জিং মডিউলটি খুবই কার্যকরী, আপনাদের সামনে পুরো লাইভ দেখিয়ে দিলাম, কোনো রকম ফেক। তো গাইস কোনো রকম এখানে ফেক বা কোনো রকম ভুলভাল ভিডিও নয়, তবু আর একবার দেখিয়ে দিন। এখানে দেখুন 900 mAh নিচ্ছে, আউটপুট হচ্ছে 530 mAh। এখানে ভোল্টেজ যে ড্রপ হচ্ছে তার জন্য একটু এমএজ কম হচ্ছে, 530 mAh বেডে চার্জ করছে, এধার দিকে একদম ওকে। তো গাইস কথা বলি, তো গাইস এখানে যে চার্জিং মডিউলটি, এটা একটা চার্জিং মডিউল নয়, এটা কনভার্টার, ডিসি টু ডিসি কনভার্টার, ঠিক আছে। তো আপনারা এই মডিউলটি অবশ্যই কিনে নিতে পারেন। আপনারা অ্যামাজনে যদি কিনতে চান, অ্যামাজনে বাই লিঙ্ক দিয়ে দেবো, কিন্তু অ্যামাজনের দাম অনেক বেশি। মেকার বাজার থেকে নিতে গেলে কম দাম পাবে, কিন্তু একটা সমস্যা রয়েছে যে একটা জিনিসও নিলে যে ডেলিভারি চার্জ নেবে, আপনারা যদি 10টা 20টা জিনিসও নিন সেটা এক ডেলিভারি চার্জে কাজ হবে। কিন্তু এটা যদি আপনারা অ্যামাজনে নেওয়া হয় তাহলে এখানে ডেলিভারি চার্জ সমেত অনেক 200-300 টাকা লেগে যাবে। তো গাইস আপনারা এই মডিউলটির বিষয়ে দেখলেন কীভাবে কী কাজ করে, তো পুরো ক্যাপাসিটি চেক করে দেখে দিলাম। তো গাইস ভিডিও আজ এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর চ্যানেল যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবেন। দেখা হবে পরের ভিডিও, বাই।